হ্যালো গাইস, আমি ভারতী বলছি। আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সাহায্যবাতি ব্লগে। দেখো, আমি পুরো রেডি হয়ে গেছি। এখন বেরিয়ে পড়বো আমরা গাড়ি আনতে। তো অপেক্ষায় রয়েছি, রাখি আসবে, তারপরে আমরা সব একসঙ্গে বেরিয়ে পড়বো। বেরিয়ে আমরা গাড়ি আনতে যাব। তো দেখতে থাকো তোমরা সবাই। ওকে, বাই। আমরা তো ওলা বুক করে এবার চলে যাচ্ছি গাড়ি আনতে। দেখো, আমরা সবাই মিলে চলে যাচ্ছি। যেহেতু আমরা গাড়ি করে বসে আসবো, সেজন্য আমরা ওলা বুক করে যাচ্ছি। দেখো, এই চলে গেলাম শোরুমে। এই যে দেখো, আমাদের গাড়ি পুরো রেডি, ওরা সাজিয়ে রেখে দিয়েছে, বেলুন দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। এই দেখো, ত্রিজা তো গাড়িতে উঠেই ওই দেখো বারেবার উঠছে আর নামছে। আর আমাদের কিছু কাগজপত্র সেগুলো দেখাচ্ছে, আর কিছু কাগজপত্র সাইন করা বাকি ছিল, সেগুলো সাইন করে দিচ্ছে। আর পলিসিতে কি কি আছে না আছে, কি করবে না করবে সব দেখাচ্ছে। তো আমাদের হাতে হ্যান্ড ওভার করে দিল চাবি। দেখো, এবার ওদের কিছু নিয়ম দেখিয়ে দিচ্ছে আমাদেরকে, যে গাড়ির চাকায় সবাই মিলে জল দিতে হবে। মানে ওদের ওখানটায় যে নিয়ম করে গাড়িটা বের করানো হয় সেটাই আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো আমরা এই নিয়মটা করছি, গাড়ির চাকার মধ্যে জল দিচ্ছি, 4টে চাকায়। দেখো, আমরা পুরো জল দিয়ে নিয়েছি। এবার একটু সিঁদুর পরিয়ে দেব। সিঁদুর পরিয়ে 5টা সিঁদুরের ফোঁটা আমাদের দিয়ে দিতে বললো। স্বস্তিকও আঁকতে বলেছে, যে তুমি যেটা পছন্দ তুমি সেটা আঁকো। আমি 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। এই যে তারপরে ধূপকাঠি নিয়ে আসলো, ধূপকাঠি ধরিয়ে নিলাম, ধরিয়ে একটু গাড়ির চারদিকে আমি করব। এই দেখো, চাকাগুলোর মধ্যে একটুখানি ধূপ দিয়ে দিয়েছি। আবার বললো স্টিয়ারিংয়ে একটু ধূপ দিয়ে দাও, তাই দিয়ে দিলাম। স্টিয়ারিংয়ের মধ্যে ধূপ দিয়ে দিলাম, ব্রেকে ধূপ দিয়ে দিলাম। যা যা বললো তাই তাই করলাম। এই দেখো, এই যে ধূপ দেওয়া হয়ে গেছে। এবার ওরা গণেশ দিয়েছে, আমরা লোকনাথ চাইছিলাম, তো গণেশ দিয়ে দিয়েছে। তো এবার কেক কাটা হবে, কেক কেটে সেলিব্রেট করা হবে। ওরা ওইখান থেকে কেক দিয়েছে আমাদেরকে। তো আমাদের কেক কাটা হয়ে গেছে। এবার সবাইকে একটু করে কেক খাইয়ে দিচ্ছি। কেকটা ভালো ছিল সত্যি, কিন্তু ক্রিমটা বেশি ছিল, অনেকটা ক্রিম ছিল কেকের মধ্যে। তো আমরা সবাই একটু একটু করে কেক খেয়ে নিলাম। এবার কেক দেখো, আমাদেরকে গাড়ি বের করে দিচ্ছে। তো পুরো রাস্তায় ওরা আমাদেরকে গাড়ি বের করে দিল। এবার সবাই আমরা গাড়িতে উঠে পড়ছি। দেখো, গাড়িতে উঠে আমরা এবার সারা রাস্তায় ঘুরবো। এই দেখো, তৈরি করেছি আমরা সব, রাস্তায় ঘুরছি। এই দেখো, রাখি পুরো রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে গাড়ির মধ্যে। দেখো, এবার আমরা চলে গেছি বিরাটি। এই আমার গাড়ি চলে যাবে সামনের দিকে। না না না, দে দে, পুজো দে।
এবার বিরাটি কালী মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল, কিন্তু দক্ষিণেশ্বর আর যেতে পারলাম না, কেন অনেক রাত হয়ে গেছিলো গাড়ি আনতে আনতে। তো আমরা বিরাটি কালী বাড়িতে গিয়ে পুজো দিয়ে দিলাম। এবার দেখো নারকেল ভেঙে চারদিকে ঘুরিয়ে জল দিয়ে, চাকার মধ্যে জল দিয়ে পুজো দেওয়া হচ্ছে। এবার মালা পরিয়ে দিল। এই দেখো, তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে ডিনার করতে। দেখো এখন প্রায় 10:30 11টা বেজে গেছে। আমরা পুজো টুজো দিয়ে এবার ডিনার করতে এসেছি। তো আমরা ওয়েট করছি, তো ওরা যা খাবে আমি তাই খাবো, সেই জন্য আমি চুপ করে রয়েছি। দেখো এবার দেখো চলে এই গোল্ডেন পন ফ্রাই চলে এসছে। তো আমরা গোল্ডেন পন ফ্রাই খাচ্ছি। তো এইটা তো আমার ফেভারিট ডিশ, তাই আমি যতটা পাচ্ছি মনে হয় সবার থেকে বেশি খেয়ে ফেলেছি। অনেকগুলো খেয়ে নিয়েছি, প্রায় 5-6টা খেয়ে নিয়েছি গোল্ডেন পন ফ্রাইটা। দেখো এত টেস্ট, গরম গরম খেতে যা ভালো লাগছে না, পুরো ইয়াম্মি, এত মানে অসাধারণ, এত টেস্ট। তো আমি সস নিচ্ছি আর ফ্রাইগুলো খেয়েই চলেছি। দেখো কি বড় বড়, ওহো কি টেস্ট, কি অসাধারণ খেতে। তো এবার এসে গেছে, দেখো চিকেন এসেছে, চিকেন ললিপপ। এই যে এবার সবাইকে দেবে। আমার তো এগুলো খেয়েই পেট ভরে গেছে, তবে অনেক প্রচুর খাবার ছিল। চিলি চিকেন ছিল, ফ্রাইড রাইস ছিল, তারপরে আমি তো আর খেতেই পাচ্ছি না। দেখো এই চিলি চিকেন খাচ্ছি, ফ্রাইড রাইস নিয়েছি, খেতে পাচ্ছি না, পড়েই আছে ফ্রাইড রাইসগুলো। তো আমরা বেরিয়ে পড়লাম। দেখো বাড়ির দিকে একটু ঘুরে গাড়ে বাড়ির দিকে চলে আসব। তো দেখো, তো এই দেখো কি সুন্দর রাত্রিবেলা, কত ভালো লাগে। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। ওকে বাই, টাটা।